হাঁচির ব্যাগকে কেউ যদি আটকে রাখেন বা চেপে রাখেন, তাহলে আপনার শরীরের আভ্যন্তরীণ বায়ুর বেগ বৃদ্ধি পেয়ে তীব্র মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা হতে পারে। চোখের দৃষ্টিশক্তি কমে গিয়ে চোখের ঝাপসা দেখতে পারেন, কানে কম সুখ দিতে পারেন, কিংবা কানের পর্দা ফেটে গিয়ে একেবারে বধির হয়ে যেতে পারেন। আপনার বর্জ্য পদার্থগুলি আমাদের মুখগহ্বরের কেভিটির মধ্যে জমা হয়ে সাইনাসের সমস্যা হতে পারে, সাইনোসাইটিসে ভুগতে পারেন। এছাড়া আপনার ল্যারিংসের ক্ষতি হয়ে গলা ব্যথা হতে পারে, কিংবা ঘাড়ের মাংসপেশি শক্ত স্টিফনেস হয়ে আপনার সার্ভাইকাল স্পন্ডিলোসিসের মতো রোগ হতে পারে, ফেশিয়াল প্যারালাইসিস হতে পারেন। এতগুলি সমস্যার সম্মুখীন হতে পারেন যদি আপনি আপনার হাঁচির ব্যাগকে চেপে রাখেন বা আটকে রাখেন। দেখুন, আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সের মতে হাঁচির ব্যাগকে একটা প্রাকৃতিক প্রক্রিয়া, আমাদের শরীরে একটা প্রাকৃতিক প্রক্রিয়া বলে ধরা হয়, যেটা প্রায় 100 থেকে 160 কিলোমিটার বেগে আমাদের ফুসফুস থেকে, শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। কত? 100 থেকে 160 কিলোমিটার বেগে। এখন 100 থেকে 160 কিলোমিটার বেগে যখন 100 থেকে 160 কিলোমিটার বেগে যখন কোনো বায়ু বের হয় এবং সেটাকে যখন আপনি আটকে দেবেন, চেপে রাখবেন, তখন সেটা আপনার শরীরের ভিতরে আরও 20 গুণ বেশি চাপ সৃষ্টি করে। ওকে, বুঝতে পারছেন? 100 থেকে 160 কিলোমিটারের বেগের সেই বায়ু যখন আপনি চেপে রাখবেন, সেটা কিন্তু আপনার শরীরের ভিতরে গিয়ে আরও 20 গুণ বেশি চাপ সৃষ্টি করে এবং আপনার বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে। দেখা গেছে আপনি যখন আপনার হাঁচি ব্যাগকে আপনার চেপে রাখবেন, তখন সেটা ভিতরের দিকে ব্যাক করে আপনার ঘাড়ের মাংসপেশিতে আঘাত করতে পারে, মাংসপেশি শক্ত হয়ে যেতে পারে, আপনার নার্ভের উপরে চাপ সৃষ্টি হতে পারে, সার্ভাইকাল স্পন্ডিলোসিস হতে পারে। ওকে, আপনার মাথার যে বিভিন্ন স্নায়ুকোষ রয়েছে, সূক্ষ্ম রক্তনালী ক্যাপিলারিসগুলি রয়েছে, সেগুলিতে আঘাত করতে পারে, আপনার মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথা সৃষ্টি হতে পারে। আপনার চোখের মধ্যে যে সূক্ষ্ম ক্যাপিলারিস বা রক্তনালীগুলি রয়েছে, সেগুলিকে আঘাত করতে পারে, ফলে আপনি চোখে ঝাপসা দেখতে পারেন। ঠিক আছে? এছাড়া হাঁচির ব্যাগকে যখন আপনি চেপে রাখবেন, সেটা কিন্তু আমাদের কানের পর্দায় গিয়ে আঘাত করতে পারে, ফলে দেখা গেছে অনেক সময় কানের পর্দা ফেটে গিয়ে আপনি চিরতরে বধির হয়ে যেতে পারেন। ওকে, এছাড়া হাঁচির মাধ্যমে আমরা আমাদের শরীর থেকে কিছু জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলিকে আমরা বের করি, শ্লেষ্মা এগুলিকে বের করে দিই। সেটা যখন স্বাভাবিক কারণে বাইরে বেরোতে পারবে না, তখন সেটা আমাদের মুখমণ্ডলে যে কেভিটি রয়েছে, সেই কেভিটিগুলির মধ্যে গিয়ে জমা হয়ে আপনার সাইনাসের সমস্যা করতে পারে। ঠিক আছে? এছাড়া হাঁচির ব্যাগ, তীব্র ব্যাগকে যখন আপনি চেপে রাখবেন, তখন সেটা আমাদের মুখমণ্ডলের যে স্নায়ুকোষ রয়েছে, আমাদের যে ক্যাপিলারিস রয়েছে, সেগুলিকে আঘাত করে ফেশিয়াল প্যারালাইসিস করতে পারে, কিংবা চোখ মুখ দিয়ে রক্তপাত হতে পারে। ওকে, এছাড়াও যদি কেউ হাঁচির ব্যাগ চেপে রাখেন, তাহলে সেটা গিয়ে আমাদের বুকের যে ডায়াফ্রাম রয়েছে, সেখানে আঘাত করতে পারে, ফলে আমাদের বুকে ব্যথা হতে পারে। তাহলে হাঁচির ব্যাগ যদি কেউ চেপে রাখেন, আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকর, এবং সেটা আমাদের শরীরে এতগুলি মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। হাঁচির ব্যাগ এগুলি হলো আমাদের শরীরের একটা নর্মাল প্রাকৃতিক ক্রিয়া, যেগুলিকে কখনোই চেপে রাখা ঠিক নয়। এরকমভাবে প্রায় আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের 13 প্রকার ব্যাগের কথা বলা হয়েছে, যেমন কান্নার ব্যাগ, যেমন ক্ষুধার ব্যাগ, যেমন পিপাসার ব্যাগ, যেমন মলত্যাগের ব্যাগ, প্রস্রাবের ব্যাগ। এরকম 13 প্রকারের ব্যাগের কথা বলা হয়েছে, যেগুলি আপনারা যদি চেপে রাখেন, তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন রোগ হতে পারে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে হাঁচির ব্যাগ চেপে রাখলে কি হতে পারে সেটা তুলে ধরলাম। ওকে, তো আশা করি আমার এই ভিডিও দেখার পরে আপনারা কেউ আপনাদের যে নর্মাল যে ব্যাগগুলি রয়েছে, প্রাকৃতিক ক্রিয়াগুলি রয়েছে, সেগুলি কখনোই চেপে রাখবেন না। চেপে রাখলে কিন্তু আপনার বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। এটা আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সে বলা আছে। ওকে।